আরে কি আপনারা এসব কি করছেন? এটা ব্যক্তিগত সিদ্ধি। কামিনীকে থাকতে দাও আর তোমরা সরে যাও। আমরা সবাই নরবলি মন্ত্রে জপ করব। ওম শ্রী হ্রিং শাখাপে কামিনী নমঃ। জয় সন্তোষী মা। ওম শ্রীং হ্রিং শাখাপে কামিনী নমঃ। ওম শ্রীং হ্রিং জয় সন্তোষী মা। শাখাপে কামিনী নমঃ। জয় সন্তোষী মা। ওম শ্রীং হ্রিং শাখাপে কামিনী নমঃ। জয় সন্তোষী মা। ওম শ্রীং হ্রিং শাখাপে কামিনী নমঃ। মন্ত্র জপ শুরু হয়ে গেছে। তুমি এক কোপে বলি দাও, তারপর ও রক্ত পাত্রে নিয়ে আহুতি দেবে। জয় সন্তোষী মা। ওকে ছাড়ো, ধরো ওদেরকে। তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো? দুজনেই খুব চালাক, কিন্তু বাঁচতে পারবে না। সম্পূর্ণ কার্যে বাধার সৃষ্টি করলো। চলো। কাকা কাকা তাড়াতাড়ি কিন্তু চলো। মা, এর থেকে আমি তাড়াতাড়ি যেতে পারবো না, আর যেতে পারবো না। তুমি যাও মা, আমি এদের দেখছি। কাকা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব কিন্তু না। মা, কাকা এভাবে হার স্বীকার করো না, একটুখানি চেষ্টা করো না। সন্তোষী মায়ের নাম নাও আর সাহস আনো। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। চলো ওদিকে গিয়ে দেখি।
একটুখানি। সন্তোষী, তুমি ভীষণ চালাকি করে নিজের পথ বানিয়েছো। আমি তোমাকে ছাড়বো না। কাকা কাকা, হাল ছেড়ে দিও না। সন্তোষী, এবার সংকট পেছন থেকে না, বরং উপর থেকে আসবে। আমার প্রহারের শক্তির সম্মুখে দাঁড়ানো তোমার পক্ষে অসম্ভব। নারায়ণ 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 নারায়ণ। মনে হচ্ছে দেবর্ষি এখানে আসছেন। যদি উনি আমাকে এই অস্ত্রের ব্যবহার করতে দেখে নেন, তাহলে অনর্থ হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। প্রণাম দেবর্ষি। দেবী পৌলমী, আপনার এই স্থানের আবহাওয়া কেমন অসঙ্গত দেখাচ্ছে। দেবর্ষি, আমি তো এখন শক্তিহীন, তাই আমি মন্ত্র জপ করে পুনরায় নিজের শক্তি লাভের চেষ্টা করছিলাম, কিন্তু অসফল হয়েছি। তাই মনটা একটু খারাপ। নারায়ণ নারায়ণ। হয়তো এই কারণেই হবে। নারায়ণ নারায়ণ। মা, সন্তোষী নিজের সাহসের বলে অসুরদের অপবিত্র শক্তিকেও পরাজিত করে দিয়েছে। সন্তোষীর মনের সাহস যেন চিরকাল এইভাবেই অটুট থাকে, সেটাই ওর জন্য প্রযোজ্য হবে। কারণ সাহস সর্বদা উপকারী হয় গোমাতা। কাকা, মনে হচ্ছে ওদেরকে বোকা বানাতে আমরা পেরেছি। একটু জল জল। হ্যাঁ কাকা, এক মিনিট, তুমি আগে এখানে বসো বসো বসো। কাকা, তুমি এখানেই বসো, আমি জল নিয়ে আসছি তোমার জন্য। ধরে প্রাণ ফিরে এলো। হ্যাঁ কাকা, বিপদ তো কেটেছে, কিন্তু আমার মনে হয় যে আমাদের আজকের রাতটাই জঙ্গলেই কাটাতে হবে। সকালেই বাড়ি ফিরতে পারবো। মা, আমি কখনো ভাবতেই পারিনি যে ওই তৃষ্ণার মা এরকম ভয়ঙ্কর মহিলা বেরোবে। বাড়ি ফিরেই তৃষ্ণাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। কাকা, আমি একটা কথা বুঝতে পারছি না। তোমার হাতে ওই দৈব সুতো থাকা সত্ত্বেও সেটা কোনো কাজ করলো না কেন? জানি না মা, হয়তো শ্মশানে আছি বলে কাজ করেনি এটা। হ্যাঁ, তাই হবে। প্রণাম অসুররাজ। আপনার দেওয়া শক্তির সাহায্যে
আমি শক্তি লাভ তো করেছি, কিন্তু সেই শক্তিগুলি আমার অন্তিম কার্য সম্পন্ন করতে পারছে না। পুত্রী, অসুরের শক্তি ব্যবহার করতে হলে তাকে গোপন রাখা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তা গোপন না থাকলে দেবগণ তাতে বাধা সৃষ্টি করার প্রচেষ্টা করবে। যদি ফল চাও তাহলে দেবগণ থেকেই এমন কাউকে খোঁজো যে তোমার কাজ করে দেবে, যাতে তোমার উপর কেউ সন্দেহ না করে। ডক্টর, আপনি বললে ওনাকে হসপিটালে নিয়ে যাই? আরে কার কি হলো? কার আবার শরীর খারাপ হলো? বাবা দেখো না, মমের হার্ট অ্যাটাক হয়েছে। আরে ইনি এখানে কিভাবে এলেন? দেখুন, এতটাও ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু হ্যাঁ, একজন হার্ট স্পেশালিস্টকে কিন্তু অবশ্যই দেখাতে হবে, যাতে উনি প্রপার ট্রিটমেন্ট পান। মনে হয় একটু জোরে দৌড়ে পালাতে গেছিলেন, তাই হয়তো ওনার হার্ট অ্যাটাক হয়েছে। বাবা, এটা আপনি কি বলছেন? মম সকাল সকাল পালাতে যাবে কেন? মম তো আমাদের সাথে চা খাচ্ছিল। থ্যাঙ্ক গড তখন মমের সাথে আমি আর আর্য ছিলাম, না হলে কি হতো জানি না। ও, তার মানে আমরা যাতে আর্যকে কিছু বলতে না পারি সেই জন্য কামিনী এরকম ষড়যন্ত্র করেছে। সত্যি এই মহিলা খুব চালাক। তাই একে জব্দ করতে হলে আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। আমাকে যেভাবেই হোক নিজের পরের পদক্ষেপের ব্যাপারে সন্তোষীর সাথে কথা বলতে হবে। এই মা মেয়ের খেলা তো বাড়াবাড়ি জায়গায় যাচ্ছে। মম, দেখুন, ওনার এখন বিশ্রাম নেওয়ার ভীষণ প্রয়োজন, তো প্লিজ ওনাকে বিশ্রাম নিতে দিন। আচ্ছা, আমি এখন আসি। মম আমি মমকে ঘরে নিয়ে যাচ্ছি। সাবধানে সাবধানে। চলো। এক মিনিট, আমি আসছি। আসুন। মম সাবধানে। এসব কি হচ্ছে মা? এইসব তন্ত্র মন্ত্র, এইসব তো আমার জীবনের অংশ ছিল না। আমি জানি মা, এই তন্ত্রবিদ্যার প্রভাব যতই ভয়ানক হোক না কেন, কিন্তু তোমার শক্তি একদিন এই অন্ধকার কাটিয়ে দেবে। তোমার কতখানি শক্তি তা আমি জানি মা। আমি জানি এই তন্ত্রবিদ্যা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা, আমার সাহস যেন অটুট থাকে, আমাকে যেন কোনো ভয় স্পর্শ করতে না পারে, আর এই কামিনীর সাথে যেন আমি লড়ে যেতে পারি, আর নিজের পরিবারকে যেন রক্ষা করতে পারি, নিজের স্বামীকে রক্ষা করতে পারি। মা, মন খারাপ করো না। এখানে কথা বলাটা ঠিক হবে না। তুমি চা দেওয়ার নাম করে আমার ঘরে এসো, তারপর
আমি একটা উপায় বের করার চেষ্টা করছি, কারণ আর্যকে বোঝানোর জন্য আমাদের কোনো পোক্ত প্রমাণের দরকার হবে। আমি জানি কাকা প্রমাণের প্রয়োজন আছে, কিন্তু গতবার ভিডিওটা যেভাবে গন্ডগোল করলো তারপর থেকে আমার ভয় করে যে প্রমাণ পাবো কি করে। আমাদের তো এটাও ভুললে চলবে না যে আর্য স্যার এখনো তৃষ্ণা আর কামিনীর বশেই আছে। আমার ঘরে এসে ওখানেই কথা হবে। মা, আমি অনেক ভাবলাম, কিন্তু আমার মাথায় তো কিছুই আসছে না। কিন্তু কাকা কিছু তো একটা ভাবতে হবে, না হলেই কামিনী আর তৃষ্ণা মিলে আমাদের পরিবারটা শেষ করে দেবে। মম, সাবধানে সাবধানে। আচ্ছা তৃষ্ণা, আমাকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং এর জন্য যেতে হবে। তুমি প্লিজ ভালো করে মমের খেয়াল রেখো। টেনশন করো না, আমি আছি তো মমের সাথে, তুমি যাও। হ্যাঁ আর্য, তুমি যাও, আমি ঠিক আছি। আচ্ছা তৃষ্ণা, যদি কোনো কিছু দরকার হয় তাহলে প্লিজ কল করো আমাকে, আমি মিটিং ছেড়ে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ। আইল সি ইউ। তৃষ্ণা, ওই পুষ্পাকে আমি মায়ের জন্য একদম নন স্পাইসি খাবার বানাতে বলে দিচ্ছি, ভালো হবে সেটা। আচ্ছা ওকে। কাকা পেয়ে গেছি উপায়। হে ভগবান, এই কথাটা আগে আমার মাথায় এলো না কেন? আমাদের কাছে যে দৈব সুতোটা আছে সেটা ব্যবহার করে আমরা আর্য স্যারকে কামিনীর বশ থেকে বের করে আনতে পারবো। সন্তোষী দৈব সুতোর শক্তি সম্পর্কে জেনে গেছে। যদিও এই দৈব সুতোকে ওর স্বামীর কাছে পৌঁছে দেয় তাহলে অনর্থ হয়ে যাবে। তৃষ্ণা, তুমি এই মুহূর্তে আর্যকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও, আর ততদিন পর্যন্ত ফিরবে না যতদিন না ওই সন্তোষী আর আর্যর বিবাহ বিচ্ছেদ হচ্ছে। আজ ওই সন্তোষীর জন্য আমার সাধনা অসম্পূর্ণ রয়ে গেল। আমি তো এটাই চাই যে ওর সবকিছু শেষ হয়ে যাক। সবকিছু শেষ হওয়ার আগে আমাকে আর্য স্যারকে ওই দৈব সুতোটা পরাতে হবে। কিন্তু সেটা তখনই পসিবল যখন আর্য এখান থেকে যেতে রাজি হবে। জানি না আমি হঠাৎ করে কিভাবে আর্যকে এখান থেকে নিয়ে যাব। তৃষ্ণা, তোমাকে ওকে বলতে হবে কেন? শুধু মনে মনে ভাবতে হবে তোমাকে। রাইট, আমি তো ভুলেই গেছিলাম। থ্যাঙ্কস টু দ্য পেন্ডেন্ট, আর্য তো আমার কথা মতো সবকিছু করে। মানছি যে আর্য স্যার এখন অন্য কারোর কথা মতো চলে, কিন্তু কাকা একবার যদি আর্য স্যারকে ওই সুতোটা পরাতে পারি তাহলে ওনাকে আর কিচ্ছু বোঝানোর প্রয়োজনই হবে না। কথাটা তুমি একদম ঠিক বলেছ, কিন্তু ওই দৈব ধাগাটা আমরা ওকে পড়াবো কিভাবে সেটা ভাবার বিষয়। তুমি আর্যকে সন্তোষীর থেকে দূরে রাখো, আর আমি ওই বুড়োটার ওপর নজর রাখছি। ওরা আমাদের পরিকল্পনা জানার আগে ওই দৈব ধাগাটা আর্যর ঘরে আমাদের রেখে দেওয়া উচিত, যেমনটা তুমি আমার ঘরে রেখেছিলে। কি? সেটাই ঠিক হবে, কিন্তু তুমি এখন যেও না ওনার ঘরে। যখন আর্য স্যার তৃষ্ণার সাথে অফিসে চলে যাবেন তখন আর কোনো ভয় থাকবে না। এই কাজটা আমাদের তখন করতে হবে। ঠিক আছে।